হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে মরিচ চিকেন রেসিপিটা বানিয়েছিলাম। তো এটা ফ্রাইড রাইস দিয়েই খাওয়ার মতন রান্না, এমনি ভাত দিয়েও ভালো লাগবে। তো আমি ফ্রাইড রাইসের সঙ্গেই বানিয়েছিলাম, তো এটা খেতে অসাধারণ হয়। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি এই রান্নাটা কিভাবে করি। তার জন্য প্রথমে একটা মশলা করে নিয়েছি। এখানে রয়েছে ধনে পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর অনেকটা পরিমাণ গোলমরিচ। ঠিক আছে, কারণ এই রান্নায় কিন্তু হলুদ ইউজ হবে না, আর লঙ্কার গুঁড়োও ইউজ হয় না। তো ওটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা অনেকটা দিতে হবে, রান্নাটা সর্ষের তেলটা অনেকটা লাগে। তো সর্ষের তেলটা গরম হওয়ার পর তার মধ্যে আমি একটা একটা করে সবকটা আলু দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালো মতন করে আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু আমি খুব ভালো মতনই ভেজেছি। তো ভাজা আলুটা প্রায় হয়ে এসছে। এবার আলুটাকে তুলে নেবো। তো আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন করে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর তার মধ্যে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও একটু ভালো মতন করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ। আর ওই পেস্টের মধ্যেও একটা পেঁয়াজ ছিল, আমি ওটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তো ওটার মধ্যেও আমার একটা কুচানো পেঁয়াজ ছিল, আর এখানে দিয়েছি বেশ অনেকটা পেঁয়াজ। তো দিয়ে এবার নুন দিয়ে ভালো মতন করে এটাকে ভাজা ভাজা করবো, যতক্ষণ না একটু ভালো মতন ভাজা হচ্ছে। তো পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা হওয়ার পর হয়তো দেখতেই পেলে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালো মতন করে ভেজে নিচ্ছি। এবার এটা যতক্ষণ না একটু ভালো মতন করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, ভাজা ভাজা করতে হবে। তো নাড়াতে নাড়াতে দেখো আমার কিন্তু পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। তারপর ওই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটার মধ্যে তো আগেই তোমাদের প্রথমেই বলে দিয়েছি কি কি দিয়েছি, সেগুলো দিয়েই আমি দিয়ে এবার ভালো মতন করে এটাকে কষাতে হবে। আর এখানে ধনেপাতার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি লাগবে। তো দিয়ে এবার ভালো মতন করে নাড়াচাড়া করে যখন একটু ফুটে আসবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু টমেটো সস। টমেটো সসটা ফ্লেভারের জন্য দিয়েছি, যাতে খেতে একটু ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগবে সেই জন্য দেওয়া। আর না হলে মানে সবাইকে যে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমার ভালো লাগে টমেটো সস, এই জন্য আমি দিয়েছি। তারপরের মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। প্রথমেই বলেছি এতে কিন্তু হলুদ একদমই চলবে না, সেই জন্য আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করতে হবে বলে। এবার চিকেনটাও দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, চিকেনটা কিন্তু লেবুর রস, তারপর গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করা ছিল 2.5 ঘন্টা। তো যাতে সময়টা কম লাগে আর ভিতরে একদম ভালোভাবে মশলাটা ঢোকে, সেই অনুপাতেই দেওয়া। দিয়ে এবার ভালো মতন করে কষাচ্ছি। এবার এটা কষানোর পর এটার মধ্যেও আমি লেবুর রসটা অ্যাড করে দিলাম। তো লেবুর রসটা দেখো আমি দিয়ে দিচ্ছি। লেবুর রস অ্যাড করে দিলে বেশ ভালো লাগে। আর এটা কিন্তু গন্ধরাজ লেবু ছিল, আমি গন্ধরাজ লেবুটা রসই দিয়েছিলাম। তারপরে এটা ঢাকনা দিয়ে কষাতে কষাতে দেখো মশলা থেকে তেল ছেড়েছে। এবার আরেকটু ভালো করে, মানে মাংস তো কষানোর উপরেই নির্ভর করে সমস্তটা। তো আরও একটু ভালো করে কষাবো, এটাকে আরও ভালো করে হতে দিতে হবে। ঢাকনা দিয়ে দিয়ে ধিমে আছে মাংসটাকে কষাতে হবে। তো এবার আমি এর মধ্যে আর কিছু অ্যাড করার নেই, কিছুই অ্যাড করব না, এইভাবেই মাংসটা এবার হতে দিতে হবে। তো ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতন ধিমে আঁচে রেখে দিয়েছিলাম। তো দেখো মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে শুধু আমি আলু ভাজাগুলো দিয়ে দেবো। আলু ভাজাগুলো এখন না দিলে আর পরে সেদ্ধ হবে না, সেই জন্য। তো আলু ভাজাটা এখন দিয়ে এবার ভাজা আলুগুলোর সঙ্গে মাংসটাকে একদম ভালো মতন করে মিশিয়ে নিতে হবে, যাতে খেতে খুব মানে ভালো লাগে। যখন খাওয়া হবে তাহলে আলুগুলো খুব জুসি হবে এবং আলুগুলোর মধ্যে মশলাটা ঢুকবে। এবার ওই কন্টেনারটা ধুয়ে আমি ওই জলটাই দিয়ে দিয়েছি, আর কোনো রকম জল আমি অ্যাড করব না, কারণ এটা একদমই কষা কষা হবে। তো সেই জন্য। তো তারপর আমি এটার মধ্যে মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটি আমি মানে আমার খুব ভালো লাগে, আর এই রান্নাটায় মটরশুঁটি দিলে খুব টেস্ট হয়। তোমরা যদি বাড়িতে করো মটরশুঁটি দিয়েই করবে, দেখবে খেতে দারুণ হয়। তো একদমই কষা কষা হয়ে গেছে। এবার জাস্ট নামাবো। অবশ্যই তার আগে আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, কারণ গরম মশলা ছাড়া তো মাংস একদমই মানে সম্ভবই না। খুব ভালো লাগে গরম মশলার ফ্লেভারটা, আমার ভালো লাগে, বেসিক্যালি আমি পছন্দ করি। তো একদম হয়ে এসছে।
এবার এটাকে নামিয়ে নিলেই আমার রান্না একদম ডান। তো দেখো মশলা একদম তেল বেরিয়ে গেছে আর খুব সুন্দরও হয়ে গেছে একদম। এর থেকে কষা করে ফেললে একদম আর খাওয়া যাবে না, সেরকম শুকনো হয়ে যাবে। তো একদম এরকম গ্রেভি গ্রেভি করে আমি মাংসটা করে নিয়েছি। তোমরাও বাড়িতে এরকম করে মরিচ চিকেন বানাতে পারো, খেতে দারুণ হয়। ফ্রাইড রাইস, লাচ্ছা পরোটা, এমনি পরোটা, তন্দুরি রুটি, সব রকম লুচি, পরোটা যেটাই করবে তোমরা সেটা দিয়েই এটা খেতে দারুণ হয়। তোমরাও বাড়িতে একবার এরমভাবে করতে পারো। হ্যাঁ, অবশ্য নামাবার আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে, সেই জন্য। তো দেখো আমার রান্না একদমই হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করলেই আমার একদম মরিচ চিকেন হয়ে যাবে। ধন্যবাদ। হর হর মহাদেব।